Hey guys, welcome back to the channel. তো আজ অনেক দিন পরে গালিব স্ট্রিট যাচ্ছি। সো দেখা যাক কি অবস্থা, জানি না কি পাওয়া যাবে, সেটাও জানি। বেসিক্যালি আমার খাওয়ানোর মাছ চাই, কিছু না। আর কি দেখি কিছু যদি ভালো পাওয়া যায়, নাহলে বাড়ি চলে আসবো। তো চলো দেখি যাই, তারপর দেখা যাবে। তো গিয়ে দেখা হচ্ছে। তো গিয়ে সেরকম কিছু একটা খুব একটা পছন্দ হয়নি, তো খালি গোল্ড ফিশ আর এইসব। তো আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। তো ফাইনালি বাড়ি এসে গেছি, আর বেশি কিছু পাইনি, খালি কটা খাওয়ানোর মাছ। এর মধ্যে একটা পাপু হওয়া উচিত, এটা অলরেডি হাফ ডেড, তাই জন্যই দিয়েছে। একটু কেঁচো আর একটা সারপ্রাইজ মাছ। যদি বুঝতে পারো কমেন্ট করে জানিও। তো এরা অ্যাক্লিমেট হয়ে যাক, তারপর এদেরকে ছাড়বো। তো বেসিক্যালি ম্যাক্সিমাম পেন্সিল ফিশই আছে। তো ঠিক আছে, যেগুলো মরে গেছে সেগুলো চাপ নেই, কারণ কারো খাওয়ানো হয়নি, সব আজকে খেয়ে নেবে। তো কিছুক্ষণ অ্যাক্লিমেট করার পরে আমি ওদেরকে ছেড়ে দিয়ে, যেগুলো মারা গেছে সেগুলো নিয়ে চাপ নেই, কারণ আগের দিন খাওয়ানো হয়নি। তো ম্যাক্সিমাম মাছকেই খাইয়ে দেবো, আর অস্কার তো আছে আমার কালু, ও খেয়ে নেবে। বাই দ্য ওয়ে, এই যে আরেকটা প্যাকেট এটা আছে, ওটা কি তোমরা গেস করলে? তো যেমন বললাম, আমি নিজের অস্কারকে খাইয়ে দেবো। আর ওর ট্যাঙ্কটা একটু নোংরা হয়েছে, বিকজ এখন ওটা ডাইরেক্ট সানলাইট থাকে, তো একটু অ্যালগি গ্রোথটা বেড়ে গেছে। তো ও এখন এখানে অ্যাকাস্টম হয়ে গেছে। তো আমার অ্যারোয়ানা পিক আপ বাসও একটু বড়ো হয়েছে, তো এদেরকে আমি ভেবেছি শিফট করব। কারণ একটাই আছে, আমার যে পাফারগুলো ওদেরকে আমি এর মধ্যে দেবো। আর পাফারগুলোকেও যদি সত্যি কথা বলি, খুব একটা প্রবলেম হচ্ছে না ফ্রেশ ওয়াটারে। আর যেটা মেইন প্রবলেম হচ্ছে বড়োটাকে নিয়ে, ওটা কিছুতেই ঠিক হচ্ছে না। ওটাকে অনেক চেষ্টা করেও কিছু হচ্ছে না। তো যদি কেউ জানো কি করে ঠিক করতে হয়, তো একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তো একটা হিন্ট দিচ্ছি, যে মাছটা এনেছি সেই মাছটাকে ভেবেছিলাম এখানেই রাখবো, বাট যেটা দেখলাম বহুত ভয় পেয়ে যাচ্ছিল। আর আমার যে ক্যাটফিশ যেটা আহত হয়ে গেছে, সেটাও অনেকটা হিল হয়ে গেছিলো, তো একটু চেঞ্জেস করলাম, ক্যাটফিশটাকেও ফেরত ছেড়ে দিয়েছি। আর প্রথম দিন খাইনি, বাট সেকেন্ড দিন থেকেও খাওয়া শুরু করেছি। আর এরা যেহেতু অনেক দিন ধরে অনেক দিন বলছি, একদিন পুরো না খেয়েছিল, বিকজ দুজনের মধ্যে কেউ দানা খায় না, আমি দানা দেওয়া প্রেফারও করি না। তো এখন অ্যাকচুয়ালি খাওয়ানোর জন্য চেষ্টা করছিলাম, আর অ্যারোয়ানাটা একটু ভয় পেয়ে গেছে, এবার ও সাঁট করে গেল পুরো। আমার মনে হচ্ছিল লাফ মারবার, লাফ মারেনি, ভাগ্য ভালো। তো এবার আমি সব খাওয়ানোর মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। তো অনেকে জিজ্ঞেস করে অস্কারের সাথে ছাড়ছো, তো অস্কার খেয়ে নিচ্ছে না। হ্যাঁ, খেয়ে নিচ্ছে, বাট তার সেটা লাভ কি হচ্ছে, ওদের কালার, ওদের গ্রোথটাও হচ্ছে, সেটা নিয়ে আমার এক্সট্রা চিন্তা করতে হয়। ওরা জেনারেলি পুঁটি মাছগুলোকেই খেয়ে নেয়, বিকজ বাকি মাছগুলো লাভ খুব ফাস্ট, পুঁটি মাছগুলো অত তাড়াতাড়ি খেতে পারে না। এখানে দেখতে পারবো অস্কারগুলো হয়তো অ্যাটাক করতেও আসবে, বাট ওরা ঠিক ধরতে পারে না। ঠিক আছে, খাচ্ছে দাচ্ছে, ভালো আছে, ওরা দানাও খাই অস্কারগুলো, তো ওটা নিয়ে একটু চাপ নেই। অস্কারগুলো ধরার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না।
তো ফাইনালি অলমোস্ট 2 মাস পরে আমি নিজের বড় রেডটেলটাকে আবার এর মধ্যে ছেড়ে দিয়েছি। আর এর মধ্যে ছেড়েছি একটা কারণে, বিকজ আমার কিছু চেঞ্জেস করতে হবে ট্যাঙ্কে, তাই জন্য। আর রেডটেলটা প্রথমে কদিন ভয় পেয়েছিল, সেম অ্যারোওয়ানাও ভয় পাচ্ছে এখানে আসার পর। হ্যাঁ, কিন্তু ও খাচ্ছে, বাট আমার এখনও সেটা ফিডিংয়ের কোনো ভিডিও নেই। আশা করি খুব শিগগিরই পাবো একটা ভিডিও। তো আমি ভেবেছিলাম যে আমার টার্টেলের যে ড্রাই ডগটা আছে ওটা অ্যাকচুয়ালি ড্রাই রাখার চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না। তো আমি এরকম 4টে পাথর, 4টে না টোটাল 8টা পাথর জুড়ে একটা করা, এদের মাঝখানেও একটা পাথর থাকবে, প্লাস যে এক্সিস্টিং পাথর রয়েছে ওইগুলো দিয়েও আমি ওটাকে তুলে দেবো, যাতে ওরা ওপরে উঠতে পারে, পুরো প্রপার ড্রাই হতে পারে। আর একটা কারণ হচ্ছে নোংরাটা যাতে না জমে। তো এখন আমি সেট আপ তো করে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি, প্লাস টার্টেলগুলোকেও ছাড়বো। তো ওটাই হয় যে যখনই পরিষ্কার করি তখনই খুব নোংরা হয়ে যায়, মানে খাটনি হয়ে যায়। তো বড়টার কোনো প্রবলেম নেই, ওর কিছু যায় আসে না। তো ছোটোটা একটু ভীতু, প্রথমে 2 মিনিট ভাবলো যে কী হলো হঠাৎ এত চেঞ্জেস কেন, বাট তারপর ও নেমে গেছে। আর হ্যাঁ, এদেরকেও চেঞ্জ করতে হবে, এদেরও জায়গাটা এখন ছোট পড়ে যাচ্ছে। তো এতদিন পরে আমার যে বড় মাছটা আছে ওকে খাইয়ে একটু বেশ শান্তি লাগছে, বিকজ এতদিনও একদম হাত থেকে খাচ্ছিল না। আর এখনও খাচ্ছে, মানে বড় রেডটেলটা খুব ভালো লাগে। ছোটোটা তো অ্যাজ ইউজুয়াল খায় হাত থেকে, ওকে নিয়ে আর অত প্রবলেম হয় না। এখন গরমকালও এসে গেছে প্রায়। তো সব থেকে বড় কথা হচ্ছে চান্নাটা মাঝে মাঝে আমার মুড সুইং হয়ে যায়, না কি হয়, খেতে আসে খায় না। আর তার থেকে বড় আরেকটা প্রবলেম হচ্ছে সেনেগাল। ওর যে কি হয় জানি না, কি খায় ভগবান যেন, সারাক্ষণই ওর পেট ফুলে দেয়। খায়, মাছ দিলে খায় না কিছুই, কেন 2 দিন ধরে খায়নি তাও ওর কিছু যায় আসে না। ও মাঝে মাঝে খুব ভয় পায়, জানি না কেন, আর মাঝে মাঝে হাত থেকে খেয়ে যায়। তো অ্যারোওয়ানাকে ছাড়ার প্রথম দিন আমি ট্রাই করেছিলাম খাওয়ানোর, বাট খায়নি। হ্যান্ড ফিড জেনারেলি নিত, এখানে নিচ্ছে না, বিকজ এটা একটু নতুন জায়গা ওর জন্য। কিছুদিন পরে ও খাওয়া শুরু করে। আর পিকক বাসটাও সেদিন খায়নি, সো এই বেশি ফোর্স করিনি। হ্যাঁ, কিন্তু পরের দিন ঠিক খেয়েছে অ্যারোওয়ানাটা, বাট ওটার কোনো ভিডিও নিতে পারিনি। আজকেরও আমি ট্রাই করেছিলাম খাওয়ানোর, কিন্তু খাইনি, বিকজ একটা বড় মাছ খেয়েছিল। আর ওর যে এখন সাইজ, ও একটা বড় মাছ খেলো, একদিন না খেয়ে থাকলে ওর কিছু যায় আসে না। আর আমার পিকক বাস তো সেই খাচ্ছে। ওকে আমি এদেরকে এখন আর একটু বড় করব। এখানে জায়গাটা হয়তো ছোট মনে হচ্ছে, বাট না, এটা একটু বড়। যেখানে ছিল এখানে ওর লেন্থটা পাচ্ছে ঘোরার জন্য, এখানে ওটা পাচ্ছিল না। তো এখনও এখানেই থাক কদিন, আর ভালো অ্যাকাস্টম হয়েছে। আর এই মাছটাকে যদি তোমরা জানতে পারো কমেন্ট সেকশনে জানিও, পরের ভিডিও বা তারপরের ভিডিওতে রিভিল তো হয়েই যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর গেস করো কি নতুন মাছ। পাফার ফিশটাকে নিয়ে বহুত ঝামেলায় পড়ে গেছি, কারণ দুটো ঠিক আছে, বড়টাকে আমি সব দিয়েছি মেট্রোজেল, এমনকি আমি আরে ওটা কি নামটা বলে, ভেন্ট করারও চেষ্টা করলাম, হলো না, ছুঁচি ঢুকছে না। একজন বললো মোটর পেস্ট করে খাওয়ালাম, কিচ্ছু হচ্ছে না। এবার বুঝতে পারছি না কি হচ্ছে, কারণ মাছ একদম ঠিক আছে, ও ঘুরছে, উল্টো হয়ে ঘুরছে, খাওয়া দাওয়া করছে, কেঁচো খাচ্ছে, কিন্তু ওই সারাক্ষণ উল্টো থাকে। সোজা থাকলে দেখতে ভালো লাগে, আর কিছুই নেই। এমনিও ঠিকই আছে, ওকে ছোট ট্যাঙ্কে দেওয়ার একটাই কারণ, কারণ এখানে জলের লেভেলটা অনেকটা, আর এখানে ওকে কেউ ডিস্টার্ব করবে না, তো ভালো থাকবে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর মার্চ এন্ডের মধ্যে প্লিজ 400 করে। সো টাটা, দেখা হবে নতুন লোকে।